আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মার্ভেলের নতুন পুরাতন সমস্ত ফ্যানদের জন্য এই বছরটা এবং সামনের বছরটাও হতে যাচ্ছে খুব 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 এক্সাইটিং দুইটা বছর। একদমই তাই বন্ধুরা, দীর্ঘদিন আমরা এক ধরনের খরার মধ্যে ছিলাম। মনে হচ্ছিল মার্ভেল বুঝি শেষ হয়ে গেল, তাদের হাতে বুঝি দেখানোর মতো আর কোনো এমন সিনেমা নেই যে সিনেমা দেখে আবারও নস্টালজিক হয়ে যাওয়া যায়, আবারও সিনেপ্লেক্সের সামনে বাংলাদেশি দর্শকদেরও তাণ্ডব দেখা যায় ওস্তাদের মায়ের শেষ রাইতে। কথাটা আসলেই সত্য বন্ধুরা। ইতিমধ্যে মার্ভেল তার একটা গুটি তো চেলে দিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই গুটি কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের কথা বলতেছিলাম। তো যাই হোক, সে ব্যাপারে আজকে আলোচনা করতে বসি নাই। প্রধান গুরুত্বপূর্ণ আলোচনা আজকে ডক্টর ডুমকে নিয়ে, অ্যাভেঞ্জার্স ডুমস ডে নিয়ে। সো শুরু করা যাক। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে ডক্টর ডুম হিসেবে ফিরে আসতেছে RDJ, হ্যাঁ, আমাদের আয়রন ম্যান ওরফে রবার্ট ডাউনি জুনিয়র। আর এই ব্যাপারটা পুরো নেট দুনিয়ায় আলোড়ন তৈরি করে ফেলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই সিনেমাটাতে আসলে কি কি ঘটতে যাচ্ছে এবং ডক্টর ডুম আসলে কে, ডক্টর ডুমের উদ্দেশ্যটা আসলে কি। না মানে এর আগে তো থানোসরে মাইরে কেতা কেতা বানায় ফেললাম, এবার ডক্টর ডুম আবার আসতেছে মাইরে টানছে। না 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 না, এত সোজা না। ডক্টর ডুম সহজ বিষয় না। কি বলবো, যারা নতুন নতুন মার্ভেল ফ্যান, মানে কেবলে মাত্র স্পাইডারম্যান মুভিটা দেখে মার্ভেলের ভিতরে ঢুকছো, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা একটু বেশি লেট করে ফেলছো। কারণ এই মুভিটা দেখতে হলে, মানে ডক্টর ডুমের কাহিনী দেখতে হলে পরে তোমাদের মাল্টিভার্স সম্পর্কে জানা থাকতে হবে। মাল্টিভার্স, সমান্তরাল পৃথিবী। হ্যাঁ, মানে এইখানে যা হইতেছে আমার মতো ঠিক মাল্টিভার্সে আরেকজন আছে। আরে হইলো ওই যে বলে না যে একজনেরই চেহারায় 7 জন করে থাকে, ওইরকম কিছু আর কি। পৃথিবীতে না, পৃথিবীর বাইরে, মাল্টিভার্সে। তো যাই হোক, এই ধরনের জটিল ব্যাপার এই মুভিতে প্রকট আকারে থাকতে যাচ্ছে, এইটুকু তোমরা নিশ্চিত থাকো। মাল্টিভার্সের সংকট, মাল্টিভার্সের সংকট কিভাবে হইলো? লোকি তো সব দায়িত্ব নিয়ে নিছে। লোকি দায়িত্ব নিছে ঠিক আছে, কিন্তু লোকি দায়িত্ব নেওয়ার আগে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ওই যে সময়ের সাথে যে একটা উল্টাপাল্টা করা হয়েছিল, সেই উল্টাপাল্টা করার কারণে, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আয়রন ম্যান যে একটা ক্ল্যাপস দিল, তুড়ি বাজাইলো, ওই তুড়ি বাজানোর কারণে 5টা বছর যে গায়েব হয়ে গেল, 5 বছর গায়েব হওয়াতে অ্যাভেঞ্জার্সদের দুনিয়া না হয় ঠিক হইলো, কিন্তু অ্যাভেঞ্জার্সের দুনিয়া ছাড়াও ওই যে মাল্টিভার্সে আরো কয়েকটা যে দুনিয়া আছে, ডক্টর ডুমের দুনিয়ায় নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল ঘটে গেছে। আর এই কারণে ডক্টর ডুমের মাথা নষ্ট হয়ে গেছে। তুড়িটা মারার কারণে ওদিক দিয়ে ডক্টর ডুমের জ্ঞাতি গোষ্ঠী উধাও হয়ে গেছে। হ্যাঁ, এরকম কিছু হইতে পারে। তা না হলে পরে ডক্টর ডুম কেন সেকেন্ড ট্রেলারে এই কথা বলতেছে যে তোমরা আমার কাছ থেকে চুরি করে সময় নিছো, সেই সময় আবার ফেরত নিতে আমি আসতেছি। বুঝাইতে পারছি? তার মানে ডক্টর ডুমের একটা দর্শন আছে। থানোস যেরকম ভাবতো যে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি বাইরে গেছে, ডক্টর ডুমও ভাবতেছে যে এই যে 5 বছর এদিক সেদিক করলো, অথবা এরা যে সময়ের সাথে এরকম উল্টাপাল্টা কাজ করলো, এটা একদমই উচিত হয় নাই। এই কারণে সারা পৃথিবী, বিশ্বমন্ডল এবং ওই যে ওই মাল্টিভার্স টান্টিভার্স, এই মাল্টিভার্স জনিত যে সংকট, সেটার তৈরি হয়েছে। আর এর জন্য দায়ী কারা? আয়রন ম্যানের অ্যাভেঞ্জার্স টিম। পাগলায় কোন লেভেলের পাগলা দেখো, সে আয়রন ম্যানের রূপ ধারণ করেই আসতেছে। চিন্তা করো না, মানে এইখানে একটা খটকা, ওই যে যেটা বললাম যে তুড়ি মারার কারণে ওদিক দিয়ে কি চেহারা ট্রান্সফার হয়ে গেল কিনা। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই ডক্টর ডুম কি আদৌ আসলে আগে কোনো মহাবিশ্ব ধ্বংস করেছে, তার সেই অভিজ্ঞতা আছে, নাকি এবার প্রথম আসছে নতুন নিউকামার? যারা কমিক বুক সম্পর্কে ধারণা রাখেন তারা খুব ভালোভাবে জানেন যে ডক্টর ডুম কোন লেভেলের চুতিয়া। এবার তৃতীয় যে পয়েন্টটা, তৃতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে ডক্টর ডুমের আসল উদ্দেশ্যটা কি? তার লক্ষ্য কি সব মহাবিশ্ব ধ্বংস করে ফেলা? না, তিনি মূলত মাল্টিভার্সের এই সংকটকে ব্যবহার করে বিভিন্ন ইউনিভার্সকে একদম সাতু সাতু করে দিবে। ঠিক আছে, সাতু সাতু করে সেই যে ধ্বংসাবশেষ থাকবে, সেই ধ্বংসাবশেষ থেকে জোড়া লাগিয়ে সবগুলো মিলিয়ে একটা আলাদাই জগৎ তৈরি করবে, যেটা নিখুঁত জগৎ। এবং সে জগৎ ছাড়া আর কোনো মাল্টিভার্স বলতে কোনো শব্দ থাকবে না, অন্যান্য দুনিয়া বলতে কোনো শব্দ থাকবে না। অর্থাৎ স্পাইডারম্যান যে আমরা এই যে 2-3টা দেখতেছি, টবি ম্যাকগুয়ারের স্পাইডারম্যান, অ্যান্ড্রু গারফিউ, এগুলা কিচ্ছু থাকবে না ভাই। একটাই জগৎ থাকবে এবং সেটা হবে অ্যাভেঞ্জার্সদের ছাড়া। ইয়েস, ঠিক শুনতেছেন বন্ধুরা, অ্যাভেঞ্জার্সদের একদমই সেখানে কোনো জায়গা হবে না, কারণ ডক্টর ডুম তাদের এগেইনস্টে চলে গেছে। সেখানে রাজা থাকবে ডক্টর ডুম, সে যা বলবে তাই হবে। তো এটা যদি করে ভাই, বুঝতেছেন যে তাকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, এবং সে সেটাই নিছে। ডুমস ডে মানে হচ্ছে ধ্বংসের সময়, ঠিক আছে, ধ্বংসের দিন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ধ্বংসস্তূপ মিলাইয়া
একটা নতুন পৃথিবী তৈরি করবে। আর এইটার একটা ক্লু কিন্তু আমরা সেকেন্ড ট্রেলারে পেয়েছি। হ্যাঁ, অনেকেই ধারণা করতেছে, রিউমার শোনা যাইতেছে, চারদিকে ফ্যান থিওরি শোনা যাইতেছে যে এইটা টবি ম্যাগুয়ারের ইউনিভার্স এবং সেই ইউনিভার্সকে ডক্টর ডুম সাতু সানা করে ফেলছে। আসলে কি সত্য? না, এমনটা নাও হইতে পারে, আবার হইতেও পারে, ঠিক নাই। যাই হোক, ছোটবেলার এই প্রিয় স্পাইডারম্যানকে হারাইতে চাই না। কেয়ার করার টবি ম্যাগুয়ারেরও বয়স হয়েছে। পরিচালকরা এটা যদি করে তাহলে মার্ভেলের উপরে যে রাগ, যে ক্ষোভ জন্ম নিবে সেইটা আসলে দেখার মতো হবে। সে যাই হোক, আপনারা ট্রেলারে একটু ভালোভাবে খেয়াল করবেন, ওই টবি ম্যাগুয়ারের ইউনিভার্সই হোক, যার ইউনিভার্সই হোক, সেটা একবারে সাতু সানা হয়ে গেছে, কিন্তু একেবারে ধ্বংস হয় নাই, মানে তুলার মতো কিন্তু উঠতেছে না। ব্যাপারটা হয়েছে যে অর্ধেক বিল্ডিং ভাঙা, বিভিন্ন জায়গায় কালো হয়ে আছে, একটু একটু সবুজ গাছপালাও দেখা যাইতেছে এখনো অবশিষ্ট আছে, বাট বোঝা যাইতেছে যে সিঙ্গেল ওয়ান বিল্ডিং বাদ দেয় নাই, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে সে ধ্বংসযজ্ঞ চালাইছে। এন্ড শুধু বিল্ডিং না, মানে তামাম ইউনিভার্সটা একদম ধোয়া উঠতেছে, শেষ করে দিছে, মেঘের মতো ধোয়া উঠতেছে ভাই। তবে ধ্বংসাবশেষ আছে, ঠিক একইভাবে সে যেখানে যাচ্ছে এইভাবেই ধ্বংসযজ্ঞ চালাইতেছে এবং ধ্বংসাবশেষ থাকতেছে। তো সেই ধ্বংসাবশেষ গুলো একত্রিত করে সে নতুন কিছুর উদ্ভাবন করবে। বন্ধুরা, এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ডক্টর ডুমো কি তাহলে থানোসের মতোই দর্শনধারী? হ্যাঁ, কিছুটা ওইরকমই, একটু না একটু মিল তো থাকবেই, ভিলেন তো। তবে মার্ভেলের একটা বড় গুণ হচ্ছে তারা ভিলেনদের মধ্যে কিছু এমন সফট কর্নার রাখে দর্শকদের জন্য, যেটা দর্শকদের একটা পর্যায়ে গিয়ে ভাবাতে বাধ্য করে যে না, ভিলেন তার দৃষ্টিকোণ থেকে তো ঠিকই করতেছে। হ্যাঁ, মানে এইটাও দরকার আছে, মানে একটা পর্যায়ে গিয়ে ভিলেনের প্রতি একটু নস্টালজিক হয়ে যাওয়া। ভিলেনের প্রতি যদি আপনার সিনেমার কোনো একটা পোর্শনে গিয়ে মায়া তৈরি হয়, তখন পুরো সিনেমাটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, আপনার কিছু কিছু মায়া ভিলেনের প্রতিও হইতেছে, আবার হিরোর প্রতি তো আছেই। থানোসের দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল যে পৃথিবীতে জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে, আর এরা শুধু শুধু অযথাই পৃথিবীটা নষ্ট করতেছে, অপচয় করতেছে। ধ্বংসের কারণ এরাই হবে, মানে পৃথিবী ধ্বংসের কারণ এই মানুষেরাই হবে, এই অ্যাভেঞ্জার্সরাই হবে। তো থানোস পরিকল্পনা করছিল পৃথিবীর প্রায় অর্ধেক বা অর্ধেকের বেশি মানুষ মেরে ফেলবে এবং ভাগ্যের জোরে যারা যারা বেঁচে থাকবে সেই মানুষগুলোকে নিয়ে সে একটা নতুন পৃথিবীর সূচনা করবে, সেখানে হবে সে নিজে রাজা। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা, মানে তার কাছে মনে হয়েছিল যে এটাই একমাত্র সলিউশন। চিন্তা করেন, মানে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসের হাত থেকে থানোসও কিন্তু পৃথিবীরে বাঁচাইতেই চাইছিল। তো এবার ডক্টর ডুম দেখেন কি করতেছে, ডক্টর ডুমও কিছুটা ওই ধরনের দর্শন নিয়েই আসতেছে, শুধুমাত্র তার সাবজেক্টটা ভিন্ন, তার সাবজেক্টটা আরো বিশাল। ডক্টর ডুম মনে করে যে এই সময়ের সাথে উল্টাপাল্টা করা অ্যাভেঞ্জার্স আর এই সাধারণ মানুষগুলা পৃথিবীর, এদের কারণেই যত ঝামেলা হয়েছে আমার নিজের, মানে ডক্টর ডুমের নিজের ফ্যামিলির সাথে, ডক্টর ডুমের নিজের ইউনিভার্সের সাথে এবং গোটা মহাবিশ্বের সাথে। মহাবিশ্বের সময় ওলটপালট হয়ে গেছে, এর কারণে ইউনিভার্স গুলাতে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এখানে উদ্দেশ্যগত কিছু মিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, মানে দুজনেই একটা জায়গায় এক, সেটা হচ্ছে যে তারা দুজনেই ইউনিভার্স বাঁচাতে চায়, পৃথিবী বাঁচাতে চায়, সেই উদ্দেশ্যটা কিন্তু এক। উদ্দেশ্য ভালো, কিন্তু তার পদ্ধতি ভালো না, ভুল পদ্ধতি। কারণ দুজনেই এই ইউনিভার্স বাঁচানোর চক্করে তারা যে কত কত হাজার হাজার কোটি কোটি মানুষ মেরে ফেলতেছে। তবে এখানে একটা পার্থক্য আছে, বড় পার্থক্য। থানোস শুধু পৃথিবী অর্থাৎ অ্যাভেঞ্জার্সদের পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ মেরে ফেলতে চাইছিল, বাট ডক্টর ডুম যেটা করতে চাইতেছে সেটা যদি হয় তাহলে ভাই শুধু একটা পৃথিবী না, ওই যে যেটা বললাম যে টবি ম্যাগুয়ারের পৃথিবী ধ্বংস হবে, অ্যান্ড্রু গারফিউয়ের পৃথিবী ধ্বংস হবে, এদিকে আমাদের টম হল্যান্ডের পৃথিবী ধ্বংস হবে, অ্যাভেঞ্জার্সরা কেউ থাকবে না, সাধারণ মানুষ তো থাকবেই না। তাহলে এভাবে কেমনে হয় ভাই? এটা রুখতে হবে। অ্যাভেঞ্জার্সরা কি পারবে? এটাই তো দেখার বিষয়। এই মুভিটা সুপার ডুপার হিট করতে যাচ্ছে, শুধুমাত্র আমেরিকাতে, হলিউডে না, বিশ্বব্যাপী। ভয় লাগতেছে, সেটা হচ্ছে বাংলাদেশের পরিচালকদের। আমি বলতে চাই, আপনারা যে ডিসেম্বরেই সব মুভি আনতেছেন, ওই যে সুড়ঙ্গ 2 নাকি ডিসেম্বরে আসতেছে, আবার অক্টোবরে নাকি শাকিব খানের সোলজার আসতেছে। না, অক্টোবর ঠিক আছে, শাকিব খান এবং শাকিব খানের পরিচালক টিম ভালোই বুদ্ধিমান। চিন্তা করে দেখেন, একবার একটু চোখটা বন্ধ করেন, তাহলে দেখতে পারবেন এন্ড গেমের সময় সিনেপ্লেক্সের সামনে কি দৃশ্যটাই না আমরা দেখেছিলাম। আবারও পুনরায় সেই দৃশ্যায়ন হতে যাচ্ছে, এইটুকু আপনারা নিশ্চিত থাকেন। কাজেই বাংলা বলি, হিন্দি বলি, হিন্দিও অনেকগুলো সিনেমা ডিসেম্বরে আসতেছে,
সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে, ভাই তোদের কপালে শনি আছে। ডক্টর ডুম শুধুমাত্র সিনেমার ইউনিভার্সে না, সত্যিকারের বাস্তবিক সিনেমার জগতেই ধ্বংসযজ্ঞ চালাতে আসতেছে।